আসসালামু আলাইকুম। ডিফারেন্ট শুটিং বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কি টপিকের উপর ভিডিও। তো ভিডিও শুরুতে সবসময় আমি যে কথাটি বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না, আপনারা চ্যানেলে নতুন, ভিডিও দেখার পর যদি মনে হয় আপনারা ভিডিও দেখে কিছু শিখতে পারছেন, কিছু বুঝতে পারছেন, অজানা তথ্য জানতে পারছেন, তাহলে বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কমেন্ট করতে না পারেন অন্তত একটা লাইক দিন। সবার প্রতি ভালোবাসা রেখে আমি এই ভিডিওটা শুরু করতেছি। তো মূলত এটা হইতেছে আমার হোয়াটসঅ্যাপে বিগত 4 দিন আগে 2টা ভাই কমেন্ট করছে, সেম কমেন্ট। সেটা হচ্ছে ভাই, ওনার বাড়িতে ইনডোরে, অর্থাৎ প্রায় মোটামুটি আপনার 20 থেকে 25 মিটারের মতো জায়গা হবে, ধরেন এভারেজ 70 ফিট আর কি। তো এখন এখানে তারা দুইজন যে কমেন্টটা করছে সেটা হচ্ছে, ইনডোরে অর্থাৎ বাড়িতে প্রিন্সিপাল ফিল্টার গেট দিয়ে তারা এরকম 1 টাকার একটা কয়েনে শ্যুট করতেছে স্কোপ দিয়ে, অথবা আরেকজন ভাই বলছেন যে আমি স্কোপ ছাড়াই আমি শ্যুট করে লাগাতে পারি। তো আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে যে ভাইটা স্কোপ ছাড়া শ্যুট করতেছে অবশ্যই সে একজন ভালো শ্যুটার। কিন্তু সমস্যা হচ্ছে এই 2টা ভাইয়ের আউটডোরে যখন শুটিং প্র্যাকটিস করতে যায়, আউটডোরে শ্যুট করলে দেখা যায় গ্রুপিংটা তার ভালো আসে না বা এই কয়েনে শ্যুট হয় না। তো দেখেন, 2টা ভাইয়ের উত্তর 2 রকম হবে। যে ভাইটা ওপেন সাইটে শ্যুট করতেছে স্কোপ ছাড়া, উইদাউট স্কোপ, ভাই আপনি আউটডোরে কখনো এই কয়েনটাকে শ্যুট করে লাগাতে পারবেন না। তার অনেকগুলো কারণ আছে, তার মধ্য থেকে শুধুমাত্র একটা কারণ বলবো, সেটা হচ্ছে ইনডোরে অর্থাৎ আপনি বাসার ভিতরে যখন প্র্যাকটিস করেন তখন কিন্তু বাতাসের গতি বেশি থাকলেও কংক্রিটের তৈরি আপনার দেওয়াল উঁচু থাকার কারণে বাতাসটা আটকে যায়, যার ফলে কি হয়, প্যালেটের গতি বেশি থাকে, টার্গেটে গিয়ে হিট করে সরাসরি। আর আউটডোরে কি হয়, বাতাসের গতি বা ফ্লো কিন্তু অনেক বেশি থাকে, কোনো দিকে কোনো কিছু কিন্তু বেষ্টনী দ্বারা আবদ্ধ থাকে না, এটা কিন্তু খোলা বা মুক্ত অবস্থায় থাকে, যার কারণে আপনার কি হইতেছে, প্লেটটা ডানে বা বামে যাচ্ছে। অর্থাৎ বাতাসের ফ্লো যদি ডানে যায় তো প্লেট ডানে যাবে, যদি বাতাসের ফ্লো বামে যায় তো বামে যাবে। এ হচ্ছে ভাই 1 নাম্বার ভাইয়ের যে প্রবলেমটা, আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তবে অবশ্যই 25 মিটারে আউটডোরে এটা হিট হবে 100% মাস্ট, এটার একটা লজিক আছে, এর পরবর্তীতে আমি বুঝাই দিব। আর দ্বিতীয় যে ভাইটা বলতেছেন যে স্কোপ থাকা সত্ত্বেও আমি আউটডোরে এই 1 টাকার কয়েনটা শ্যুট করতে পারতেছি না। তো আপনার আউটডোরে শ্যুট না হওয়ার 2টা কারণ। এক হচ্ছে 25 মিটারে যদি আপনার গানটা জিরো করা থাকে, অবশ্যই 100% আউটডোরে এই প্লেটটা হিট হবে মাস্ট। যদি 20 মিটারে আপনার গান জিরো হয়ে থাকে তাহলে 25 মিটারের এই টার্গেটটা কখনোই আপনার হিট হবে না। আবার 25 মিটারে যদি গানটা আপনার জিরো হয়ে থাকে, 20 মিটারে যদি আপনি এটা হিট করতে চান আউটডোরে অথবা ইনডোরে, কোনো জায়গাতেই আপনার এটা হিট হবে না। তবে এখানেও স্কোপের ভিতর কিন্তু একটা লজিক আছে বা থিওরি আছে, যেটা ফলো করলে অবশ্যই ইনডোর বলেন অথবা আউটডোর বলেন, উভয় স্থানেই আপনার এই পয়েন্টটা হিট হবে। তবে এটা কিন্তু অবশ্যই প্লেটের উপর নির্ভর করবে, কারণ ইনডোরে যখন যে প্লেট আপনি ইউজ করবেন ওইটা হবে আপনার লাইট ওয়েট গ্রেনের প্লেট, এবং আউটডোরে যখন আপনি শুটিং প্র্যাকটিস করবেন 20 মিটার, 30 মিটার, 40 মিটার, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হেভি ওয়েট গ্রেনের প্লেট ইউজ করতে হবে। তাহলে আশা করি আপনারা 100-এ 100 রেজাল্ট পাবেন, যদি মিটার অনুযায়ী, ডিস্টেন্স অনুযায়ী যদি আপনাদের স্কোপটা জিরো করা থাকে। তো এই ছিল ভাই আজকের ভিডিও। জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি, তবে বাস্তব সত্য হচ্ছে এটাই, ইনডোরে বাতাসের ফ্লো যত বেশি থাকুক না কেন, চারপাশ থেকে কি করে, দেয়ালের মাধ্যমে বাধার কারণে কিন্তু বাতাস কিন্তু ভিতরে ঢুকতে পারে না, যার কারণে বাতাস ডানেও যেতে পারতেছে না, বামেও যেতে পারতেছে না, যার কারণে প্লেটটা কি হইতেছে, প্লেটটা সরাসরি আপনার কয়েনে গিয়ে হিট হইতেছে। আর বাহিরে যেটা আউটডোরে আপনি শ্যুট করতেছেন, বাতাসের ফ্লো যদি ডান দিকে হয় তো শ্যুট প্লেট আপনার ডান দিকে যাবে, এটাই স্বাভাবিক। বাতাসের ফ্লো যদি বাম দিকে হয় তো প্লেটও আপনার বাম দিকে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল ভাই আজকের ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন
আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।